কিছু গল্প শুধু শোনা যায়, কিছু অনুভূতি শুধু মনে থাকে। নমস্কার, আমি মৌমিতা। স্টোরি টেলিং বাই মৌমিতার গল্পের মজলিসে আপনাকে স্বাগত। আজকের গল্প যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে গল্পে একটা লাইক ও হাইপ দিয়ে দেবেন প্লিজ। কয়েক সেকেন্ডের ব্যবধানে জীবন ও মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে এসেছিলেন এক ব্যক্তি। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র কয়েক সেকেন্ডই বাঁচিয়ে দিল একটি তর তাজা প্রাণ। আজ আমি যে গল্পটি বলবো সেটি কোনো কল্পকাহিনী নয়, বরং খোদ কলকাতার বুকে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা। চলুন তাহলে শুরু করি আজকের সত্য ঘটনা অবলম্বনে গল্প সেই হাত। দিনটা ছিল 27শে ডিসেম্বর 2023। একটি বিখ্যাত বাংলা খবরের কাগজের অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছিল একটি ছোট্ট অথচ হৃদয়ে রেখাপাত করার মতো মর্মস্পর্শী ঘটনা, যা এই সভ্য সমাজের এক নগ্ন চিত্রকে আমাদের সামনে তুলে ধরবে। আমাদেরকে ভাবতে বাধ্য করবে যে আমরা যে সমাজে বাস করছি সেটা কি আদেও সভ্য সমাজ, নাকি সভ্যতার মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষের নিষ্ঠুর মুখ। কি ভাবছেন তো যে কি এমন ঘটনা যার জন্য এত ভূমিকা চলছে? আসুন তাহলে জেনে নেওয়া যাক ঠিক কি সেই ঘটনা। সকাল তখন 7:30। অফিস যাত্রীদের ভিড় ধীরে ধীরে বাড়ছে বেলগাছিয়া মেট্রো স্টেশনে। দূর থেকে মেট্রো ট্রেনের আলো দেখা যাচ্ছে। ঠিক সেই সময় প্ল্যাটফর্মের শেষ প্রান্তের দিকে ধীরে ধীরে এগিয়ে গেলেন এক বৃদ্ধ। আর মাত্র কয়েক সেকেন্ড, তারপর তারপর হয়তো সব শেষ হয়ে যেত। কিন্তু না, তা হলো না। ঠিক তখনই একটি হাত ঝাঁপিয়ে পড়ল তার দিকে। কেন এই ঘটনা? কেন এই বৃদ্ধ এই বয়সে এসে এই ধরনের একটি সিদ্ধান্ত নিতে চললেন? চলুন এবার সেটাই শুনি। বৃদ্ধ লোকটির বয়স প্রায় 70 থেকে 72 বছর। খুবই সাধারণ পোশাক, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় যে তিনি অনেকক্ষণ ধরে চুপচাপ প্ল্যাটফর্মে বসেছিলেন। ট্রেনটি তখন ঢুকছিল দমদম মুখী লাইনে। আলো কাছে আসতেই বৃদ্ধ হঠাৎ লাইনের দিকে ঝুঁকে পড়েন। ওদিকে ট্রেনের কর্তব্যরত এক আরপিএফ কর্মী দূর থেকে পুরো বিষয়টি লক্ষ্য করছিলেন। তিনি দৌড়ে এসে একেবারে শেষ মুহূর্তে বৃদ্ধকে টেনে প্ল্যাটফর্মে তুলে আনলেন। ট্রেনটি তখন প্রায় সামনে এসে গিয়েছে। উদ্ধার হওয়ার পর বৃদ্ধ বেশ কিছুক্ষণ কোনো কথাই বলতে পারছিলেন না। তিনি হতবাক হয়ে শুধু চারিদিকে তাকাচ্ছিলেন, যেন যেন কিছুতেই তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি এখনো বেঁচে আছেন। আর ওই ওই যে আরপিএফ কর্মী তাকে বাঁচিয়েছিলেন, তিনি তখন ওই বৃদ্ধের হাতটি শক্ত করে ধরে বসেছিলেন। স্টেশনের কর্মীরা দ্রুত তাকে স্টেশন ম্যানেজারের ঘরে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে তাকে একটি চেয়ারে বসানো হয়, জল দেওয়া হয়। কিছুক্ষণ স্টেশন মাস্টারের ঘরে বসে থাকার পর তিনি একটু ধাতস্থ হলেন। তারপর তিনি জানালেন, হ্যাঁ, তিনি আত্মহত্যা করতেই মেট্রো স্টেশনে নেমেছিলেন। কিন্তু কেন? কেন তার এই কঠিন সিদ্ধান্ত? আর কেনই বা এই বৃদ্ধ বয়সে তার জীবনের প্রতি এতটা অনীহা? এবার আমরা সেটাই জানব। তিনি জানান, বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ। উপার্জন করা বা সংসারের কোনো কাজকর্ম তার ক্ষমতার বাইরে। না তিনি পারেন আর্থিক সহায়তা করতে, আর না পারেন সংসারের কোনো দায়িত্ব পালন করতে। ফলে যা হয়, পারিবারিক অশান্তি ক্রমশই বেড়ে চলছিল। আর সেই সঙ্গে বাড়ছিল তার মানসিক চাপ এবং অসহায়তা। আর এই চাপ ও অসহায়তাই
তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। তার যে কথাটি সকলের হৃদয়কে স্পর্শ করেছিল সেটি হলো যে তিনি কখনোই ভাবেননি তাকেও কেউ বাঁচাতে এগিয়ে আসবে, বরং তিনি এটাই ভেবেছিলেন যে তার মৃত্যু হলে সবাই হাঁপ ছেড়ে বাঁচবে। ঘরে উপস্থিত অনেকের চোখে তখন জল। কিন্তু তারপর কি হলো সেই বৃদ্ধের? চলুন এবার সেটাই জানবো। মেট্রো কর্তৃপক্ষ সমস্ত ঘটনা শোনার পর সঙ্গে সঙ্গে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে বিষয়টি উল্টোডাঙ্গা থানাকেও জানানো হয়। খবরটি প্রকাশিত হওয়ার পর জানা যায় ওই আরপিএফ কর্মীর দ্রুত সিদ্ধান্তই একটি বড় দুর্ঘটনাকে ঠেকাতে পেরেছে। মেট্রো কর্তৃপক্ষ তার তৎপরতায় প্রশংসা করেছেন। একবার ভাবুন তো, মাত্র কয়েক সেকেন্ড দেরি হলে আজ আমরা হয়তো অন্য কোনো খবর শুনতাম। এই ঘটনা আমাদের যে শিক্ষা দেয় সেটি হলো, মানুষ সবসময় চোখের জল দেখায় না, অনেক সময় সবচেয়ে নীরব মানুষটি সবচেয়ে বড় কষ্ট বয়ে বেড়ান। আরেকটি শিক্ষা হলো, একজন সতর্ক দায়িত্ববান মানুষের উপস্থিতি একটি জীবন বাঁচাতে পারে। সেদিন বেলগাছিয়া মেট্রো স্টেশনে একজন আরপিএফ কর্মী শুধু তার কর্তব্যই পালন করেননি, তিনি একটি অসহায় বৃদ্ধ মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন। যে বাবা মা তাদের ভালোবাসা, শ্রম, অর্থ আর সময় দিয়ে তাদের সন্তানদের বড় করেন, মানুষ করেন, কিন্তু বৃদ্ধ হলে সেই বাবা মাই যেন সন্তানদের কাছে বোঝা হয়ে ওঠে। এমন সমাজ কি আমরা চেয়েছিলাম? না, চাইনি। তাই আপনাদের আশেপাশে যদি কাউকে দীর্ঘদিন ধরে চুপচাপ, ভেঙে পড়া বা হতাশ বলে মনে হয়, তাহলে তার পাশে দাঁড়ান। একটি কথা, একটি ফোন কিংবা একটি হাত কখনো কখনো জীবন ফিরিয়ে আনতে পারে। আজকের গল্পটি যদি আপনাদের মন ছুঁয়ে যায়, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমন বাস্তব ঘটনা শুনতে হলে স্টোরি টেলিং বাই মৌমিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ।